প্রথম প্রথম যেভাবে সিঁদুর পরা হয়। বাবা, সকাল সকাল সব ঘরের কাজ হয়ে গেল। শাশুড়ি মা জানতে পারলে খুব খুশি হবে। আর ও যদি জানতে পারে যে আমি শাশুড়ি মাকে কোনো কাজ করতে দিইনি, সব কাজ আমি নিজে হাতে করেছি, তাহলে তো ও খুব খুশি হবে। এবার চওড়া করে সিঁদুরটা পরে নি। শাশুড়ি মা বলেছে চওড়া করে সিঁদুর পরলে স্বামীর মঙ্গল হয়। হ্যাঁ ঠিক আছে, এবার একটু টিপটা পরে নি। বড় গোল করে টিপটা পরতে হবে, একদম গোল করে। এবার আমি শাশুড়ি মার কাছে ঘোমটাটা দিয়ে যাই, দেখি শাশুড়ি মার কোনো কিছু দরকার লাগে কিনা। বাহ, পুরো লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে লাগছে আমাকে। যাই এবার শাশুড়ি মার কাছে। বিয়ের কয়েক বছর পর যেভাবে সিঁদুর পরা হয়। উফ, আর ভাল লাগছে না, একদম অল্প করে সিঁদুরটা পরি। এমনিতেই তোমার সব চুল উঠে টাকলু হয়ে যাচ্ছে, তার উপর আবার শাশুড়ি মা বলছে বৌমা চওড়া করে সিঁদুর পরবে, তাহলে দেখবে স্বামী মঙ্গল হবে। আরে বাবা, উনি এটা কেন বোঝেন না, যার মঙ্গল হওয়া তার এমনিতেই হবে, সে তুমি চওড়া করে পড়ো আর সরু করে পড়ো। একটা টিপ পরবো না বাবা, টিপ পরার দরকার নেই। তারপর লাস্টে দেখবো পুরো সারা শরীর কালো হয়ে গেছে, আর কপালটা পুরো ধপধপে করে গোল হয়ে একদম পুরো সাদা হয়ে গেছে। কি উদ্ভটই না দেখতে লাগে বাবা। উফ, কি করে যে শাশুড়ি মারা এত বড় বড় টিপ পরে থাকে আমি বুঝতেই পারি না। আজকে শাশুড়ি মা যদি কিছু বলে না, তাহলে আজকে ওনার একদিন তো আমার একদিন। আমিও দেখিয়ে দেবো আমি কেমন বৌমা।